প্রচলিত আছে যে বালির সমুদ্রের তীরে অবস্থিত একটি ছোট্ট শহর রহমতপুরে সেলিম নামে এক যুবক উট চালক বাস করত। সেলিমের বয়স ছিল মাত্র ২৭ বছর, কিন্তু মুখে চিন্তার রেখাগুলো এমন ছিল যেন সে যৌবনেই বার্ধক্যের বোঝা কাঁধে তুলে নিয়েছে। তার বাবা বহু বছর আগে এক কাফেলার সাথে গিয়ে আর ফিরে আসেনি এবং ঘরের সব দায়িত্ব সেলিমের ওপর এসে পড়েছিল। মা অসুস্থ থাকতেন এবং ছোট বোনের বিয়ে ঘনিয়ে এসেছিল। সেলিমের কাছে না কোনো জমি ছিল, না দোকানদারদের মতো পুঁজি। ছিল শুধু একটি পুরনো উট যার নাম নূর। নূর কোনো সাধারণ উট ছিল না, বরং সেলিমের আত্মার সঙ্গী ছিল। যখন রাত দীর্ঘ হতো এবং ঘরে প্রদীপ নিভে যেত, তখন সেলিম নূরের কানের কাছে বসে মনের সব কথা বলে দিত। সে বলতো, নূর, আমার কাছে দুনিয়ার দৌলত নেই, কিন্তু আল্লাহর রহমত যে তুমি আমার সাথে আছো। নূর তার বড় বড় চোখ দিয়ে তাকে দেখত, যেন নিঃশব্দে সান্ত্বনা দিচ্ছে যে বিপদ যত বাড়ুক বন্ধুত্বের বাঁধন ছিঁড়বে না। কিন্তু সেই বছর রহমতপুরের ওপর এমন এক আযাব এলো যে সারা শহরে এক কথাই ছড়িয়ে পড়ল। কুয়োর পানি নিচে নেমে গেল, শস্য মহার্ঘ হয়ে গেল এবং শহরের বাইরে যে পুরনো খালটি ছিল তা শুকিয়ে ধুলো হয়ে গেল। মানুষ মসজিদে দোয়া করছিল, বাচ্চারা খিদের জ্বালায় কাঁদত এবং প্রতিদিন সন্ধ্যায় বাজারে রহস্যময় ফিসফাস হতো যে কোনো এক বড় দুর্ঘটনা আসন্ন। সেলিমও রুজির সন্ধানে বের হতো, কখনো মশলা বহন করত, কখনো বালি থেকে পাথর বের করত, কিন্তু যা কিছু পেত তা ওষুধ আর শুকনো রুটিতেই শেষ হয়ে যেত। এই অভাবের মধ্যে একদিন শহরের ধনী ব্যবসায়ী রইস জামালউদ্দিন ঘোষণা করল যে ব্যক্তি পুরনো খালটি আবার প্রবাহিত করে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। শহরের মানুষ অবাক হল, কারণ খালে পানি আসবে কোথা থেকে। তবুও সবাই আশার আঁচল ধরতে চাইল। সেলিমও এটি শুনে অস্থির হয়ে গেল, কারণ পানি ফিরে এলে মায়ের ওষুধও মিলবে আর বোনের বিয়ের জন্যেও কিছু ব্যবস্থা হয়ে যাবে। সেই রাতে যখন আকাশে মেঘ ছিল না এবং বাতাসে বিষণ্ণতা ছিল, সেলিম নূরকে নিয়ে খালের দিকে রওনা হলো, এটা দেখতে যে সেখানে আসলে কি আছে। খালের পাড়ে ভাঙা পাথর এবং মাটি ফেটে চৌচির হয়েছিল। দূরে একটি পুরনো ধ্বংসাবশেষ ছিল, যেটিকে মানুষ ভয়ে দেখত এবং বলতো সেখানে জিন্নাতদের আস্তানা। সেলিমও ছোটবেলা থেকে এমনটাই শুনেছিল, কিন্তু তার নিরুপায় অবস্থা ভয়ের চেয়ে বড় ছিল। সে নূরকে নিয়ে সেই ধ্বংসাবশেষের দিকে এগোল। ধ্বংসাবশেষের ভেতরে অদ্ভুত এক শীতলতা ছিল এবং দেওয়ালে পুরনো নকশা ও অচেনা চিহ্ন আঁকা ছিল। নূর হঠাৎ থমকে গিয়ে নিজের পা মাটিতে জোরে মারল। সেলিম বুঝে গেল নূর কিছু অনুভব করেছে। সে হাঁটু গেড়ে বসে মাটি সরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার হাতে একটি শক্ত জিনিস লাগল। সে খুঁড়তে থাকল এবং সামনে একটি মাটির মোহর লাগানো সুরাহি বেরিয়ে এলো, যার মুখে কালো সুতো দিয়ে গিঁট বাঁধা ছিল এবং তার ওপর পুরনো আরবি হরফের লিপি ছিল। সেলিম পড়তে জানত না, কিন্তু সে অনুভব করল এটি কোনো সাধারণ জিনিস নয়। তার বুক ধড়ফড় করতে লাগল। সে চারদিকে তাকালো। বহু দূর পর্যন্ত নিস্তব্ধতা ছিল। সে বিসমিল্লা বলে সুরাহির মোহরটি খুলতে লাগল। গেট খুব শক্ত ছিল। সে দুবার চেষ্টা করল। তৃতীয়বার তার হাত কাঁপছিল, কিন্তু সে নিরুপায় ছিল। গেট খোলার সাথে সাথেই সুরাহির ভেতর থেকে নীল রঙের এক শীতল ধোঁয়া বেরিয়ে বাতাসে ছড়িয়ে পড়ল। নূর পিছিয়ে গেল, কিন্তু পালালো না। ধোঁয়া ওপরে উঠল এবং পলক ফেলতেই এক বিশাল ছায়ায় রূপ নিল। সেলিমের শ্বাস আটকে গেল। তার সামনে এক বিশাল জিন দাঁড়িয়েছিল। তার চোখগুলো যেন গভীর কুঁয়োর মতো কালো। কণ্ঠস্বর এমন ভারী যে ধ্বংসাবশেষের পাথরগুলো কাঁপতে লাগল। জিন বলল, হে মানুষ, তুমি আমাকে শতাব্দীর বন্দিদশা থেকে মুক্তি দিয়েছ। সেলিমের ঠোঁট শুকিয়ে গেল। সে কথা বলতে পারল না। জিন আবার বলল, আমার নাম রুহান। আমি এক সময় এক পুণ্যবান দরবেশের সুরক্ষা দিতাম, কিন্তু এক জালেম শাসক আমাকে কৌশলে বন্দী করেছিল। দীর্ঘ বন্দী জীবনে আমি অনেক কিছু দেখেছি। মানুষের লোভও দেখেছি, আবার তাদের ভালোবাসাও। এখন তুমি আমাকে আজাদ করেছ, তাই আমি তোমার একটি দোয়া পূরণ করব। তবে মনে রেখো, দোয়া যেমন নেয়ামত হয়, তেমনি পরীক্ষাও। সেলিমের মনে হাজারো ইচ্ছা জেগে উঠল। সে ভাবতে লাগল,
যদি সোনা চেয়ে নিই তবে মায়ের চিকিৎসা হবে, বোনের বিয়ে হবে, ঘর তৈরি হবে। কিন্তু তখনই তার নজর নূরের ওপর পড়ল, যে প্রতিটি কষ্টে তার সাথে ছিল। আর তার মায়ের কাঁপানো কণ্ঠস্বর মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বাবা, যদি সম্পদ চাইতে হয় তবে অন্তরের সম্পদ চেয়েও। সেলিম নিজের চোখের পানি গিলে নিয়ে বলল, হে রুহান, যদি তুমি আমার একটি দোয়া কবুল করো তবে আমার দোয়া এই যে রহমতপুরের ক্ষুধার্ত শিশুদের জন্য প্রতিদিন এমন এক পথ খুলে যাক যাতে তাদের ঘরে খাবার আসে এবং খালে পানি ফিরে আসে। আমি নিজের জন্য কিছু চাই না। জিনের চোখে এক মুহূর্তের জন্য স্থিরতা এলো। সে যেন অবাক হল যে এই মানুষটি নিজের জন্য কিছু চাইছে না। জিন মৃদুস্বরে বলল, তুমি নিজের জন্য চাওনি, তাই তোমার দোয়ার পথে আমি এক বিশেষ আমানত রাখছি। কাল ফজরের পর তোমার উট নূরকে শহরের পুরনো ফটকের কাছে নিয়ে যেও। সেখান থেকে নূর যে পথ বেছে নেয় সেই পথেই চলবে, কিন্তু কাউকে এই গোপন কথা বলবে না, কারণ যেদিন এই রাজবাজারে বিক্রি হবে সেদিনই আমানতের ওপর শয়তানের নজর পড়বে। একথা বলে জিন কুয়াশা হয়ে বাতাসে মিশে গেল। সেলিম কিছুক্ষণ সেখানেই পাথর হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর সে সুরাহিটি আবার মাটিতে পুঁতে দিল। সে নূরের গলায় হাত বুলিয়ে বাড়ির দিকে রওনা হল। সেই রাতে তার চোখে ঘুম ছিল না। সে শুরু ভাবতে লাগল, এটা কেমন পথ হবে। সকালে ফজরের সময় মসজিদে আজান হল। সেলিম নামাজ পড়ল এবং মায়ের কপালে চুমু খেল। মা দুর্বল কণ্ঠে হেসে বললেন, আল্লাহ তোকে সত্যের ওপর অটল রাখুন। সেলিম নূরকে নিয়ে শহরের পুরনো ফটকের দিকে পা বাড়াল। সেখানে কিছু শ্রমিক বসেছিল এবং কিছু শিশু ধুলোয় খেলছিল। সেলিম নূরের লাগাম ঢিলে করে দিল। নূর বাতাস শুকল এবং হঠাৎ দ্রুত পায়ে একটি সরু গলির দিকে এগোল, যা শহরের প্রান্তে কবরস্থানের দিকে যেত। সেলিমের মনে ভয় জাগল, কিন্তু সে জিনের কথা মনে করে চুপচাপ চলতে লাগল। গলি থেকে বেরিয়ে তারা এক জনশূন্য ময়দানে পৌঁছল। সেখানে শুকনো গাছের মাঝে একটি পুরনো কুঁয়ো ছিল, যাকে মানুষ অমঙ্গলজনক মনে করে ছেড়ে দিয়েছিল। নূর সেই কুঁয়োর কাছে থামল এবং মাটি খুঁড়তে লাগল। সেলিম হাঁটু গেড়ে বসে মাটি সরাল। কিছুক্ষণের মধ্যেই সে একটি পাথরের ফলক দেখতে পেল, যার ওপর একটি চিহ্ন ছিল। সে ফলকটি তুলতেই নিচে একটি ছোট্ট সুড়ঙ্গের মুখ খুলে গেল। সেলিমের গায়ের লোম খাড়া হয়ে গেল। নূর মৃদু শব্দ করল, যেন বলছে, ভেতরে যাও। সেলিম বিসমিল্লাহ বলে ভেতরে নেমে গেল। সুরঙ্গের ভেতরে শীতল বাতাস ছিল এবং দেয়ালে লবণের স্তর জমেছিল। কিছুদূর গিয়ে সুরঙ্গটি একটি ঘরে গিয়ে শেষ হল, যেখানে মাটির মটকা সারিবদ্ধভাবে রাখা ছিল। সেলিম একটি মটকা খুলল, কিন্তু তার ভেতরে রূপোর মুদ্রা ছিল না, না ছিল সোনার ইট, বরং ছিল শুকনো শস্যের দানা, গম, জব, খেজুর এবং সেই সাথে কিছু ওষুধের শিশি। সেলিমের চোখে পানি এসে গেল। এই সেই জিনিস যার শহরের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, খাবার আর ওষুধ। সে দ্রুত অনেকগুলো মটকা বাইরে বের করে আনল। নূর সাহায্যের মতো দাঁড়িয়ে রইল। সেলিম বুঝে গেল এটি আল্লাহর পক্ষ থেকে রহমত, কিন্তু সেই সাথে এক বড় পরীক্ষাও, কারণ যদি এই গোপন কথা প্রকাশ পেয়ে যায় তবে মানুষ এটি লুট করে নেবে। সেলিম নিজের চাদরে যতটুকু পারল শস্য ও ওষুধ বাঁধল এবং সরাসরি মসজিদের ইমাম হাকিম সাহেবের কাছে পৌঁছাল, যিনি শহরে বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। ইমাম সেলিমের অবস্থা দেখলেন। তিনি বললেন, বলো বাবা, কি ব্যাপার? সেলিম ভয়ে ভয়ে বলল, হাকিম সাহেব, আল্লাহ একটি পথ খুলে দিয়েছেন, কিন্তু আমি একা এটি সামলাতে পারছি না। আপনি আমাকে পথ দেখান। ইমাম তাকে ভেতরে বসালেন। সেলিম সুড়ঙ্গ আর মটকার কথা বলল, কিন্তু জিনের নাম গোপন রাখল, কারণ সে কোনো বিশৃঙ্খলা ডাকতে চাইল না। ইমামের চোখ ভিজে এলো। তিনি বললেন, এটি নেয়ামত, তবে এর হক হল একে গোপনেও বন্টন করা হক, আবার প্রকাশ্যেও। গোপনে এই জন্য যাতে লোভ না জাগে, আর প্রকাশ্যে এই জন্য যাতে শহর শিক্ষা পায় যে আল্লাহ সেখান থেকেই পথ খোলেন যেখান থেকে মানুষ আশা ছেড়ে দেয়। সেই দিনই ইমাম কিছু বিশ্বস্ত লোককে ডাকলেন, যাদের মধ্যে এক বিধবা নারী সাবা ছিলেন, যিনি অনাথ আশ্রম চালাতেন, এবং একজন বৃদ্ধ কামার ফরিদ ছিলেন, যিনি সত্যের জন্য প্রাণ দিতে পারতেন। তারা ঠিক করলেন যে প্রতি রাতে এই শস্য কিছু ঘরে বন্টন করা হবে এবং ওষুধ অসুস্থদের কাছে পৌঁছাবে, কিন্তু কাউকে বলা হবে না যে খাজানা কোথায় আছে। সেলিমের মন শান্তি পেল। সে বাড়ি পৌঁছাল। তখন মা প্রথমবার ঠিকঠাক ওষুধ পেলেন। মা তা পান করে দোয়া করলেন এবং বললেন, বাবা, এসব আল্লাহর মেহেরবানি।
সেই সন্ধ্যায় অনাথ আশ্রমের শিশুরা প্রথমবার পেট ভরে রুটি পেল। শিশুরা হাসল, তখন রহমতপুরের গলিতে অনেক দিন পর হাসির শব্দ ফিরল। কিন্তু যেখানে নেয়ামত থাকে সেখানে কুদৃষ্টিও থাকে। শহরের ধনী ব্যবসায়ী জামালউদ্দিনের মুন্সি কাসিম বড় চতুর ছিল। সে দেখল কিছু গরিব ঘরে হঠাৎ রুটি আসতে শুরু করেছে, কিছু অসুস্থ মানুষ ওষুধ পেতে শুরু করেছে। সে সন্দেহ পড়ে গেল। সে বাজারে কান পাতল। সে জানতে পারল যে সেলিম গত কয়েকদিন ধরে কাজ ছেড়ে দিয়েছে, অথচ তার ঘরে মায়ের জন্য ওষুধ আসছে। মুন্সির চোখে লোভ চিকচিক করে উঠল। সে গিয়ে জামালউদ্দিনকে বলল, হুজুর, শহরে কোনো লুকানো খাজানা আছে, আর আমার ধারণা সেই উট চালক সেলিম তার সন্ধান পেয়েছে। জামালউদ্দিন প্রথমে হেসে বলল, তুই অশান্তি ছড়াস না। কিন্তু যখন সে দেখল শস্যের দাম কমতে শুরু করেছে এবং মানুষ তার দোকানে ধার চাইতে কম আসছে, তখন তার বুকে আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, যদি সেলিমের কাছে কোনো পথ থাকে তবে তা আমার হওয়া উচিত। সেই রাতে জামালউদ্দিন কিছু গুন্ডা পাঠালো যাতে তারা সেলিমের পিছু নেয়। সেলিম জানত না যে তার প্রতিটি নেক কাজের পেছনে এখন ছায়া চলতে শুরু করেছে। সে ইমামের সাথে পরের রাতে সুরঙ্গের দিকে যাওয়ার কথা ছিল যাতে আরও মটকা বের করতে পারে, কিন্তু দূরে ছাদের ওপর থেকে কিছু চোখ তার প্রতিটি পদক্ষেপ দেখছিল এবং রহমতপুরের বাতাসে এক নতুন ভয় মিশে যাচ্ছিল, যেন কোনো নেয়ামতের সাথে শয়তানও তার থাবা ধারালো করছে। সেলিম বাড়ির আঙিনায় নূরের পাশে বসেছিল এবং তার কানের কাছে ধীরে ধীরে বলল, নূর, যদি এই রহমত আমাদের থেকে কেড়ে নেওয়া হয় তবু আমরা শুকরিয়া জানাব, কিন্তু চেষ্টা ছাড়ব না। নূর মাথা নাড়াল এবং তার চোখে যেন এক অদ্ভুত বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের ওপর ভর করেই সেলিম আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমাকে আমানতদার হিসেবে অটল রাখুন। আর ঠিক সেই মুহূর্তেই দূরে অন্ধকারে মুন্সি কাসিমের সাথে দাঁড়িয়ে গুন্ডারা কসম খাচ্ছিল যে কাল রাতে তারা ওই উটটিকে ধরে পুরো রহস্য উগরে নেবে। সেই রাতে রহমতপুরের গলিগুলোতে এমন নিস্তব্ধতা ছিল যেন প্রতিটি দেওয়াল শ্বাস বন্ধ করে কোনো বিপদের অপেক্ষা করছে। সেলিম তার আঙিনায় নূরের পাশে বসেছিল। তার হাতের তালুতে মায়ের পুরনো তসবি ছিল এবং চোখে সেই অস্থিরতা যা কেবল আমানতদার হৃদয়ে থাকে। সে নূরের কপাল শাল্য এবং মৃদু স্বরে বলল, নূর, আজ রাতে আমাদের আবার যেতে হবে। অনাথ আশ্রমের শিশুদের পেট এখনও আধা ভরা। সাবা বিবির চোখে আশা ফিরে এসেছে। যদি আমরা থেমে যাই তবে এই আশা আবার ভেঙে যাবে। নূর যেন জবাবে মাথা নাড়াল এবং মাটিতে খুর ঠুকল। সেলিমের মনে হলো এটি শুধু জানোয়ার নয়, বরং তার সংকল্পের ঢাল। ওদিকে অন্য প্রান্তে মুন্সি কাসিম নিজের লোভের নেশায় কাঁপছিল। সে গুন্ডাদের বোঝাচ্ছিল যে এটি কোনো সাধারণ উটচালক নয়, এ নিশ্চয়ই কোনো লুকোনো খাজানা খুঁজে পেয়েছে। আজ রাতে ওর পিঠে হাত দিতে পারলে কাল থেকে রহমতপুরের শিরায় শিরায় আমাদের শাসন চলবে। গুন্ডারা হাসছিল। তাদের হাসিতে মানবিকতা ছিল না, ছিল কেবল শিকারের আনন্দ। তাদের মধ্যে একজন ছিল শফিক, যে ছুরি চালাতে ওস্তাদ, এবং দ্বিতীয়জন ছিল বাবলু, যে দড়ি ছুটতে পারদর্শী। তৃতীয়জন ছিল গোলাম, যে আগে পাহারাদার ছিল, তারপর চুরির পথে পা বাড়িয়েছিল। তারা ঠিক করল মধ্যরাতে যখন সেলিম নূরকে নিয়ে বেরোবে তখন গলির মোড়ে তাকে ঘিরে ধরবে, আর যদি সে চিৎকার করে তবে তার মুখ চেপে ধরবে। রহমতপুরের আবহাওয়ায় সেই রাতে দোয়া এবং বিপদ দুটোরই ঘ্রাণ মিশেছিল। মধ্যরাতের দিকে সেলিম চাদর জড়ালো। মাকে না দেখেই বের হলো, কারণ তার ভয় ছিল মায়ের চোখ খুলে গেলে তার সাহস গলে যাবে। সে কেবল মায়ের মাথার কাছে পানি রাখল এবং বাইরে চলে এলো। বাইরে ইমাম হাকিম সাহেব আগে থেকেই দাঁড়িয়েছিলেন। সাথে ছিলেন বৃদ্ধ কামার ফরিদ এবং সাবা বিবিও মাথায় পর্দা দিয়ে। তিনজনের চোখেই ভয় ছিল, কিন্তু ভয়ের চেয়ে বড় ছিল বিশ্বাস। ইমাম বললেন, বাবা, পথ কঠিন, কিন্তু নেক মুকসুদের পথ সবসময় কঠিন হয়। সেলিম শুধু মাথা নাড়ালো এবং নূরের লাগাম ঢিলে করে দিল। নূর এগোলো। গলির ছায়াগুলো দীর্ঘ হতে থাকল। বাতাস শীতল ছিল, কদমের আওয়াজও যেন লুকিয়ে লুকিয়ে চলছিল। তখনই মোড়ের কাছে অন্ধকারে একটি ছায়া নড়ল। সেলিমের বুক কেঁপে উঠল। নূরও একদম কান খাড়া করে নিল। ইমাম ফিসফিস করে বললেন, বাবা, কেউ আছে। সেলিম নূরকে হালকা থামাল। পরের কদম বাড়াতেই চারজন মানুষ অন্ধকার থেকে বেরিয়ে এলো। দড়ি ঝকঝক করল, ছুরি চমকাল, এবং তারপর মুন্সি কাসিমের মখমলের মতো কিন্তু বিষাক্ত কণ্ঠস্বর ভেসে এলো, সেলিম মিয়া, এত রাতে কোথায়? সেলিম ইমাম এবং সাবা বিবিকে পেছনে সরিয়ে নিজে সামনে চলে এলো। তার কণ্ঠে কম্পন ছিল, কিন্তু নতি স্বীকার ছিল না। কাসিম, এই পথ তোমার জন্য নয়। কাসিম হাসল এবং বলল, এই পথ এখন আমার।
উটকে সামনে করো, রহস্য বলে দাও, আমরা তোমার ক্ষতি করব না। সেলিম দাঁতে দাঁত চেপে বলল, আমি কারো রহস্য জানি না। ইমাম মাঝখানে এসে বললেন, কাসিম, আল্লাহকে ভয় করো, এটি তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কাসিম ইমামের দিকে তাকিয়ে বলল, মৌলভী সাহেব, আপনি মসজিদে থাকুন, বাজারের দুনিয়ায় দোয়া দিয়ে পেট ভরে না। তারপর সে ইশারা করল। গুন্ডারা এগোলো, একজন নূরের লাগাম ধরার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে নূর এমন জোরে পা ঠুকল যে মাটি ছিটকে এলো এবং সামনের লোকটা টালমাটাল হয়ে গেল। তারপর নূর ঘাড় ঝাড়া দিয়ে নিজের ভারী মাথা দিয়ে তাকে ধাক্কা দিল। লোকটা উল্টে গিয়ে গলির দেয়ালে লাগল। সেলিম নিজেই অবাক হল, নূর এমন কাজ আগে কখনো করেনি, কিন্তু আজ সে যেন নিজের আমানত রক্ষা করছিল। বাবলু দড়ি ঘুরিয়ে নূরের পায়ে ফেলার চেষ্টা করল। সেলিম ছোঁ মেরে দড়ি ধরে ফেলল। দুজনের মধ্যে টানাটানি শুরু হলো। দড়ি হাতে জ্বালা করতে লাগল। ফরিদ কামার পেছন থেকে একটি পাথর তুলে বাবলুর কবজিতে মারল। দড়ি ছুটে গেল। সাবা বিবি ঘাবড়ে গেলেও সাহস দেখালেন। তিনি পাশে পড়ে থাকা একটি মাটির ঘোড়া তুলে শফিকের দিকে ছুড়ে দিলেন। ঘোড়াটি ভেঙে গেল। শফিকের মুখে পানি আর কাদা লাগল। সে গালি দিতে লাগল। কিন্তু এই মুহূর্তেই ইমাম জোরালো কণ্ঠে বললেন, রহমতপুরবাসী জাগো, লুটেরা এসেছে, আমানতে হাত দিতে এসেছে। কণ্ঠস্বর এমন ছিল যে গলিগুলোর ঘুম ভেঙে গেল। কিছু ঘরের দরজা খটখট শব্দ করল, প্রদীপ জ্বলে উঠল। কিন্তু কাসিম গর্জে উঠে বলল, জলদি করো, উঠ ছিনিয়ে নাও। তখনই গোলাম পেছন থেকে সেলিমের উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধরপকড় মজবুত ছিল। সেলিম মাটিতে পড়ে যেতে লাগল, কিন্তু নূর হঠাৎ ঘুরে নিজের পেছনের পা দিয়ে এমন এক লাথি মারল যে গোলামের শ্বাস আটকে গেল এবং সে দূরে গিয়ে পড়ল। সেলিম ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। তার শ্বাস দ্রুত চলছিল, তার চোখে চোখ ছিল। সে মুন্সি কাসিমের দিকে তাকাল এবং বলল, এই নেয়ামত গরিবদের জন্য, এটি কারো একার জন্য নয়। কাসিম লালসা ভরা কণ্ঠে বলল, নেয়ামত নয়, এটি আমার হক, জামাল উদ্দিন সাহেবের হক। আর তুই এটি আমাদের থেকে লুকিয়ে শহরের মালিক হতে চাস। সেলিম বলল, আমি মালিক নই, আমি শুধু বন্টনকারী। কিন্তু কাসিম ইশারা করল এবং শফিক ছুরি নিয়ে এগোল। ঠিক সেই সময় দূর থেকে লাঠি ঠোকার শব্দ এলো। মানুষ জেগে উঠেছে। দুজন যুবক হাতে ডান্ডা নিয়ে দৌড়ে এলো। তাদের পেছনে আরও কিছু মানুষ। কাসিম অবস্থা বেগতিক দেখে বলল, পিছে হটো। কিন্তু যাওয়ার সময় সে সেলিমের দিকে আঙুল উঁচিয়ে ফিসফিস করে বলল, তুই বেঁচে গেলি, কিন্তু কাল রাত মনে রাখিস, রহমতপুরের প্রতিটি ছায়া আমাকে খবর দেবে। তারপর সে গুন্ডাদের নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সেলিমের পা কাঁপছিল। ইমাম তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বাবা, এটি তো কেবল শুরু, এখন লোভ তোমাকে দেখে ফেলেছে। সেলিম শ্বাস গুছিয়ে নিয়ে বলল, তাহলে আমরা থামব না। নূর আগে বাড়ল। সাবা বিবি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাদের নিজের হিফাজতে রাখুন। ফরিদ বলল, বাবা, এখন এই কাজ একা হবে না, আমাদের আরও বিশ্বস্ত লোক খুঁজতে হবে। তারা চারজন দ্রুত ময়দানের দিকে এগোল, কারণ তারা জানত যে একবার যদি এরা পিছিয়ে যায় তবে আবারও জোরে ফিরবে। তারা সুড়ঙ্গের কাছে পৌঁছল। নূর সেই জায়গাটি খুঁজে নিল। পাথর সরানো হলো। সবাই ভেতরে নামল। সেখানে মটকার সারি এখনও ছিল, কিন্তু সালিমের বুক ছ্যাঁত করে উঠল যখন সে দেখল কিছু মটকা ভাঙা, যেন কেউ আগেই হাত সাফ করেছে। সালিমের কপালে ঘাম দেখা দিল। ইমাম চারদিকে নজর বোলালেন এবং বললেন, কেউ খবর পেয়ে গেছে। ফরিদ রাগে বলল, এটি ওই মুন্সির কাজ, সে আগেই লোক পাঠিয়ে দিয়েছে। সাবা বিবির কণ্ঠস্বর কেঁপে গেল, এখন কি হবে? সালিম মটকাগুলোকে দেখল। যা বেঁচে ছিল তা দ্রুত তুলতে লাগল, কিন্তু তার হাতের ক্ষিপ্রতায় ভয়ও মিশেছিল। সে অনুভব করছিল যে এখন এই নিয়ামত লুকিয়ে বাঁচানো সম্ভব নয়। আর তখনই সুড়ঙ্গের মুখে ওপর থেকে কারো পায়ের আওয়াজ এলো। তারপর কেউ পাথরের ওপর পা রাখল। সালিমের রক্ত হিম হয়ে গেল। ইমাম হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। সবার শ্বাস বন্ধ হয়ে গেল। ওপর থেকে এক ভারী আওয়াজ এলো, কে আছে ওখানে? বাইরে এসো, এটি আমার মনিব জামাল উদ্দিনের হুকুম। সালিম বুঝে গেল কাসিম খালি হাতে যায়নি, এটি তো দ্বিতীয় দল পাঠানো হয়েছে। এখন যদি তারা ভেতরে নেমে আসে তবে মটকা লুট হয়ে যাবে। ইমাম ধীর স্বরে বললেন, বাবা, নূরকে বাইরে নিয়ে যাও। মানুষ উঁবির আওয়াজ শুনলে নজর ওদিকে যাবে, আমরা পেছন দিয়ে বেরোব। সালিম নূরের লাগাম ধরল। নূর যেন কথা বুঝে নিল। সে কোনো শব্দ না করে সিঁড়ির মতো পাথরগুলোতে চড়তে লাগল। নূরের মাথা বাইরে বের হতেই ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলো ঘাবড়ে গেল। তাদের মনে হলো কোনো বড় জানোয়ার হামলা করতে আসছে। নূর হঠাৎ জোরে চিৎকার করল। তার সাথেই সেলিম বাইরে লাথিয়ে এলো এবং হাতে থাকা পাথর দিয়ে প্রথম আঘাতটি ওই লোকটির কাঁধে মারল। লোকটি আর্তনাদ করে উঠল। সেই শোরগোলের মধ্যে ইমাম, ফরিদ এবং সাবা বিবিও বাইরে বেরিয়ে এলেন।
সামনে 4 জন লোক ছিল, সবার হাতে ডান্ডা এবং একজনের কাছে তলোয়ারের মতো ধারালো কিছু। সেলিমের পেছনে নূর দাঁড়িয়েছিল, তার চোখে সেই অস্থিরতা যা বিশ্বস্ততার সাথে আসে। ফরিদ গর্জে উঠে বলল, সরে যাও, এটি গরিবদের অংশ। কিন্তু লোকটি হাসল এবং বলল, গরিবদের? এসব এখন জামালউদ্দিন সাহেবের গুদামে যাবে, আর যে আটকাতে আসবে তার হাড় ভেঙে দেওয়া হবে। ইমাম বললেন, জুলুমের পরিণাম ভালো হয় না। কিন্তু তিনি কথা শেষ করার আগেই লোকটি আক্রমণ করে বসল। সেলিম নিচু হয়ে আঘাত এড়াল। ফরিদ লাঠি ঘুরাল, এক লোকের কপালে লাগল এবং সে পড়ে গেল। সাবা বিবি পিছিয়ে গেলেন, কিন্তু তার দোয়ার আওয়াজ ভেতরে ভেতরে উঠছিল। নূর আবার জোর লাগাল এবং এক লোককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু অন্যজন নূরের লাগাম চেপে ধরে দড়ি কষাল। নূর ছটপট করল। সেলিমের আত্মা কেঁপে উঠল। সে চিৎকার করে দড়ি ছাড়ানোর চেষ্টা করল। তখনই সেই লোকটি সেলিমের বুকে লাথি মারল। সেলিম পেছনে পড়ে গেল। তার মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরোল, কিন্তু সে হার মানল না। সে মাটি থেকে পাথর তুলল এবং ওই লোকটির কবজিতে মারল। দড়ি ঢিলে হল, নূর ছাড়া পেল। কিন্তু এই ধাক্কাধাক্কিতে একটি মটকা পড়ে ভেঙে গেল। গম আর খেজুর মাটিতে ছড়িয়ে পড়ল। সেলিমের চোখে পানি এসে গেল। তার মনে হলো কেউ যেন ক্ষুধার্ত শিশুদের আহার মাটিতে ফেলে দিল। সেই মুহূর্তে সেলিমের দুর্বলতা রাগে পরিণত হল। সে উঠে দাঁড়িয়ে সেই লোকটিকে ধাক্কা দিল এবং গর্জে উঠে বলল, এটি হক, এটি কোনো ব্যবসায়ীর জাগির নয়। আর তখনই দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ এলো। বাতাসে ধুলো উড়ল, মশাল জ্বলে উঠল। এক আরোহী দল তাদের দিকে এগোচ্ছিল। আগে আগে খোদ জামালউদ্দিনের কর্মচারী ছিল, আর তার সাথে মুন্সি কাসিমও। কাসিম দূর থেকে দেখেই চিৎকার মারল, বাস, এটাই এটাই সেই জায়গা, এবার কেউ বাঁচবে না। সেলিম ইমামের দিকে তাকালো। ইমামের মুখে স্তব্ধতা ছিল, কিন্তু চোখ বলছিল যে এবার লড়াই বড় হয়ে গেছে। সেলিম নূরের কানের কাছে ঝুঁকে বলল, নূর, ভাগতে হবে, কিন্তু কোথায়? সামনে আরোহী আর আশেপাশে খোলা ময়দান। সেলিমের বুক এক মুহূর্তের জন্য কাঁপল, কিন্তু তারপর তার মায়ের দোয়া মনে পড়ল এবং অনাথ শিশুদের ক্ষুধার্ত চোখ। সে শ্বাস টেনে নূরের লাগাম শক্ত করে ধরে এমনভাবে দাঁড়িয়ে গেল যেন এখন তার শরীর নয়, তার বিশ্বাস দাঁড়িয়ে আছে। আরোহী দল আরও কাছে চলে এলো। মুন্সি কাসিমের হাসি সেই রাতের নিস্তব্ধতায় ধারালো খঞ্জরের মতো ছিল। সে ঘোড়ায় বসা কর্মচারীর দিকে ইশারা করে বলল, এটাই সেই উটোয়ালা, ধরে ভালো, জ্যান্ত চাই, বাকি সব তো মাটি। কর্মচারী আগে বাড়ল। তার গোফ জোড়া তটস্থ ছিল, হাতে ভারী চাবুক আর কোমরে তলোয়ার। সে চিৎকার করে বলল, সেলিম, জামালউদ্দিন সাহেবের হুকুম, উট আমাদের হাওয়ালে কর, আর যে মটকাগুলো আছে সেগুলো, নইলে এই বালিতেই তোকে দাফন করে দেব। সেলিম থুতু গিলল। তার শ্বাসে আগুন ছিল। সে বলল, এই মটকাগুলো আমার নয়, এগুলো ক্ষুধার্তদের, এই ওষুধ অসুস্থদের, তোমরা এতে হাত দিতে পারো না। কর্মচারী হাসল এবং বলল, ক্ষুধা, ওষুধ, এসব কথা মসজিদে ভালো লাগে, দুনিয়া মাল দিয়ে চলে। আর সে তার আরোহীদের ইশারা করল। দুজন অশ্বারোহী আগে বাড়ল, একজন নূরের দিকে দড়ি ছুড়ল। সেলিম ঝট করে নূরকে ঘুরিয়ে নিল, দড়ি বাতাসে কেটে শূন্যে রয়ে গেল। অন্যজন চাবুক ঘোরালো এবং নূরের পিঠে মারতেই যাচ্ছিল যে ফরিদ কামার লাঠি ছুঁড়ে তার হাতের ওপর মারল। চাবুক পড়ে গেল। অশ্বারোহী গালি দিতে লাগল। তখনই সেলিম নূরকে হালকা ধাক্কা দিল এবং নিজে আগে বেড়ে সেই অশ্বারোহীর পা ধরে টেনে নামালো। অশ্বারোহী ঘোড়া থেকে পড়ে বালিতে গড়াগড়ি খেল। সে পড়ে যেতেই ঘোড়াটি ভয় পেয়ে এদিক সেদিক দৌড়াতে লাগল। এটি দেখে বাকি আরোহীদের সাহস ও পলকের জন্য দুমে গেল, কিন্তু কাসিম চিৎকার করে উঠল, ডরো না, এরা তো মাত্র 4 জন, এদের পিষে দাও। আর সেই চিৎকারের সাথে 3 জন গুন্ডা আবারও আগে বাড়ল, যারা আগেও আক্রমণ করেছিল। এখন তাদের হাতে বাড়তি রাগ আর চোখে শয়তানি চকমক। একজন ইমামের দিকে এগিয়ে গিয়ে বলল, বুড়ো, আগে তোর কাজ খতম করব। ইমাম পিছিয়ে যাওয়ার বদলে এক কদম আগে বাড়লেন। তার কণ্ঠস্বর শান্ত অথচ তীক্ষ্ণ ছিল, বাবা, জুলুমের হাত লম্বা হয় না। গুন্ডা হাসল এবং ডান্ডা তুলে আঘাত করল। ইমাম আঘাত রোখার জন্য হাত তুললেন। তখন ফরিদ মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। লাঠির আঘাত ফরিদের হাতের উপর পড়ল। ফরিদের চোখে যন্ত্রণার আভা দেখা দিল, কিন্তু সে পড়ল না। সে এক ঝটকায় নিজের লাঠি ঘোরালো এবং গুন্ডার পাঁজরে মারল। গুন্ডা চিৎকার করতে করতে পেছনে পড়ে গেল। সাবা বিবি এটি দেখলেন। তখন তার দোয়া আরও জোরালো হলো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তার ভেতরের নারী এখন শুধু ভয় ছিল না, তিনি ছিলেন এক মা যিনি ক্ষুধার্ত শিশুদের জন্য দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে কর্মচারী বুঝে গেল সরাসরি লড়াই করে সে দেরি করবে। সে কৌশল বদলাল। সে মুন্সি কাসিমকে ইশারা করল। কাসিম বুঝে গিয়ে মুচকি হাসল। সে ধীরে ধীরে পেছনে সরে গেল।
সেলিমের নজর লড়াইয়ে নিবদ্ধ ছিল, তাই সে কাসিমের এই চাল দেখতে পেল না। কাসিম পেছনে গিয়ে সুরঙ্গের মুখের দিকে দৌড় দিল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, মটকা লুট করা, প্রমাণ মোছা এবং তারপর সেলিমকে ফাঁসিয়ে দেওয়া। এদিকে সেলিমের সামনে কর্মচারী আবারও আগে বাড়ল। সে ঘোড়াটিকে নূরের সামনে এনে দাঁড় করালো এবং গর্জে বলল, শেষ সুযোগ, উট দিয়ে দে। সেলিম দীর্ঘশ্বাস নিয়ে বলল, শেষ সুযোগ তোমার জন্য, ফিরে যাও। কর্মচারীর কাছে এই কথা তীরের মতো লাগল। সে তলোয়ার বের করল। তলোয়ার মশালের আলোয় ঝকঝক করে উঠল এবং বাতাসে শীষ কাটার মতো শব্দ হলো। সেলিম সাথে সাথে পিছিয়ে গিয়ে নূরকে বাঁচালো। তলোয়ার নূরের ঘাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেল। সেলিমের বুক কেঁপে উঠল। এক মুহূর্তের ভুল হলে নূরের গলা কেটে যেত। সে আগে ঝাঁপিয়ে পড়ে কর্মচারীর কবজি ধরল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। তলোয়ার তাদের মাঝে কাঁপছিল। কর্মচারী শক্তিশালী ছিল, কিন্তু সেলিমের ভেতরে সেই রাতে ক্ষুধার্তদের দোয়া ছিল, ইমামের সাহস ছিল, মায়ের চিন্তা ছিল। সে দাঁতে দাঁত চেপে পুরো শক্তি প্রয়োগ করল এবং কর্মচারীর কবজি মুচড়ে দিল। তলোয়ার হাত থেকে ছুটে বালিতে গিয়ে পড়ল। কর্মচারী ক্ষিপ্ত হয়ে গেল এবং চাবুক তুলে সেলিমের মুখে মারতে লাগল। চাবুকের আঘাতে সেলিমের গালে দাগ পড়ে গেল, রক্ত গড়িয়ে পড়ল, কিন্তু সেলিম পড়ল না। সে চিৎকার করল না। সে চাবুকটি ধরে ফেলল এবং জোরে টান দিল। কর্মচারী সামনে ঝুঁকে পড়ল এবং সেলিম ঠিক সেই মুহূর্তে নিজের হাঁটু দিয়ে তার পেটে আঘাত করল। কর্মচারী হাঁপাতে হাঁপাতে পিছিয়ে গেল। আরোহীরা এটি দেখল। তখন কিছুক্ষণের জন্য ভয় তাদের চেহারায় ফুটে উঠল, কিন্তু কাসিমের কণ্ঠস্বর আবার শোনা গেল, মটকা, মটকাগুলো তুলে নাও। তখনই সেলিম শেষ পর্যন্ত বুঝতে পারল। সে পেছনে তাকিয়ে দেখল সুরঙ্গের মুখে কাসিম দাঁড়িয়ে আছে এবং তার পেছনে দুজন লোক মটকাগুলো বাইরে টেনে বের করছে। সেলিমের আত্মা কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, কাসিম, থাম! কিন্তু কাসিমের চোখ লাল ছিল। সে একটি মটকা তুলে দেয়ালে আছাড় মারল। মটকা ভাঙল, ওষুধের শিশিগুলো ভেঙে গেল। কাসিম হেসে বলল, এখন রহমতপুর কেবল ক্ষুধাই পাবে, এখন তোকে ভিক্ষা করতে হবে। এটি শুনে সাবা বিবির আর্তনাদ বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, এবং তার চোখের পানি ঝরতে লাগল। ইমাম সেলিমের দিকে তাকালেন। তার মুখে যন্ত্রণা ছিল, যেন কেউ তার শিরা কেটে দিয়েছে। ফরিদ গর্জে বলল, হারামজাদা! কিন্তু সে দৌড়াতে পারছিল না, কারণ তার আহত হাত অবশ হয়ে গিয়েছিল। সেলিম নূরের লাগাম ছাড়ল এবং বিদ্যুতের মতো সুরঙ্গের দিকে দৌড়াল। তার পেছনে কর্মচারীও দৌড়াল। সেলিমের পা বালিতে দেবে যাচ্ছিল, কিন্তু সে থামছিল না। তাকে কেবল মটকাগুলো বাঁচাতে হবে, শিশুদের রুটি বাঁচাতে হবে, মায়ের ওষুধ বাঁচাতে হবে। সে কাসিমের হাত থেকে মটকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। কাসিম ধাক্কা দিল, দুজনেই মাটিতে পড়ে গেল। কাসিম পকেট থেকে ছোট খঞ্জর বের করল এবং সেলিমের দিকে বাড়াল। সেলিম তার হাত ধরে ফেলল। খঞ্জরের ডগা তার পাঁজরের কাছে কাঁপছিল। কাসিম ফুসফুসতে বলল, ছেড়ে দে, নইলে আজ তোকে শেষ করে দেব। সেলিম দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে শেষ করে দেবে, কিন্তু রহমতপুরের আশা শেষ করতে পারবে না। কাসিম চিৎকার করে খঞ্জর সামনে বাড়াতে লাগল। ঠিক সেই মুহূর্তে নূর নিজের পুরো শক্তি দিয়ে দৌড়ে এসে কাসিমকে ধাক্কা মারল। কাসিম বাতাসে ছিটকে গিয়ে দূরে পড়ল। খঞ্জর বালিতে গেঁথে গেল। সেলিম হাঁপাতে হাঁপাতে উঠে দেখল নূর তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই কর্মচারী পেছন থেকে এলো এবং নূরের রশি ধরে টেনে ধরল। নূর ছটফট করতে লাগল। তার চোখে যন্ত্রণা ফুটে উঠল। সেলিম ঘুরে আঘাত করল, কিন্তু কর্মচারী এক অশ্বারোহীকে ইশারা করল। অশ্বারোহী মশাল এগিয়ে নিল এবং আগুনের শিখা সুরঙ্গের ভেতরে ছুঁড়ে মারল। শিখা ভাঙা মটকার শুকনো শস্যের ওপর পড়ে আগুন ধরে গেল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, ধোঁয়া উঠতে লাগল। সেলিমের চোখ বড় বড় হয়ে গেল। যদি আগুন ছড়িয়ে পড়ে তবে সব শেষ, ওষুধ, শস্য, সব। সে চিৎকার করে বলল, না, কিন্তু আগুন তীব্র হয়ে উঠেছিল। ধোঁয়া তার শ্বাসে ভলে যেতে লাগল। সাবা বিবি দূর থেকে দেখলেন, তখন অসহায় হয়ে কাঁদতে লাগলেন। ইমাম ঘাবড়ে গিয়ে বললেন, বাবা, বাইরে এসো। কিন্তু সেলিমের নজর ধোঁয়ায় জ্বলতে থাকা মটকাগুলোর উপর ছিল। সে ভেতর থেকে ভেঙে পড়ছিল। তখনই তার হঠাৎ সেই নীল কুয়াশার কথা মনে পড়ল। সেই সুরাহি, সেই জিন। সে কাঁপানো ঠোঁটে বিড়বিড় করল, রুহান, যদি তুমি শুনছ, তবে দেখো, এরা নেয়ামতকে পুড়িয়ে দিচ্ছে, এরা ক্ষুধার্তদের হক ছিনিয়ে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাতাসে এক অদ্ভুত শীতলতা বয়ে গেল। মশালের শিখা কাঁপতে লাগল। ধোঁয়া এক মুহূর্তের জন্য যেন থমকে গেল এবং সুরঙ্গের ভেতর থেকে নীল ধোঁয়া উঠল। সেলিমের গায়ের লোম খাড়া হয়ে গেল। কর্মচারী পিছিয়ে গেল। কাসিম মাটিতে পড়ে থেকেও ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল।
ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং এক ভারী কণ্ঠস্বর গঞ্জরিত হল। আমি বলেছিলাম, রহস্য যখন বাজারে বিক্রি হবে তখন শয়তান জাগবে। এখন দেখো। নীল কুয়াশার মাঝে রুহানের অবয়ব তৈরি হচ্ছিল এবং সেলিমের চোখে জল আর আশা দুটোই একসাথে নেমে এলো। কুয়াশা সুরঙ্গের মুখ ঢেকে দিল। মশালের শিখা কাঁপতে লাগল। যে আগুন শস্যের দানার ওপর দৌড়াচ্ছিল হঠাৎ যেন কোনো অদৃশ্য নিঃশ্বাস তাকে নিভিয়ে দিল। ধোঁয়া ওপরে উঠে এক গোল চাদরের মতো ছড়িয়ে পড়ল এবং তারপর পলক ফেলতেই সুরঙ্গের ভেতরের বাতাস শীতল হয়ে গেল। সেলিমের মনে হল কেউ যেন তার হৃৎস্পন্দন মুঠো করে ধরেছে। সামনে কুয়াশার ভেতর এক দীর্ঘ বিশাল ছায়া দাঁড়িয়েছিল। তার চোখগুলো কালিতে ডুবেছিল, কিন্তু তাতে ভয় ছিল না, তাতে ছিল শিক্ষা। রুহানের কণ্ঠস্বর ভেসে এলো, মানুষের একটি ছোট নিয়ত আসমান পর্যন্ত যায়, আর একটি ছোট লালসাও আগুন হয়ে সব কিছু খেয়ে ফেলে। কর্মচারী হড়বড় করে পিছিয়ে গেল। মুন্সি কাসিমের চেহারার রং উবে গেল। তার পা কাঁপতে লাগল, কিন্তু তার লালসা এত গভীর ছিল যে তা ভয়ের চেয়েও বড় হয়ে দাঁড়াল। সে চিৎকার করল, এসব ধোঁকা, এই ধোঁয়া, এই জাদু সব মিথ্যে, ধরে ফেলো ওকে। আর সে তার গুন্ডাদের ইশারা করল যেন কুয়াশার ভেতরে ঢোকে। দুজন লোক আগে বাড়ল। যেমনই তারা কদম রাখল, কুয়াশা তাদের নিজের কবজায় নিয়ে নিল। তারা হাঁটু গেড়ে পড়ে গেল। তাদের চোখ বড় হয়ে গেল, যেন তারা নিজেদের করা গুনাহগুলো সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে। তাদের মধ্যে একজন বিড়বিড় করল, আমাকে মাফ করে দাও, আমি ক্ষুধার্তদের হক ছিনিয়েছি। অন্যজন চিৎকার করতে লাগল, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। কর্মচারী তলোয়ার তুলে কুয়াশা ছিন্ন করতে চাইল, কিন্তু তলোয়ার যেন বাতাসে খালি রয়ে গেল। রুহানের কণ্ঠস্বর আবার শোনা গেল, ভালো করে দেখো, এটি কোনো খেলা নয়, এটি নেয়ামত ছিল। কিন্তু যখন নেয়ামতকে সম্পদ মনে করা হলো, তখন বরকত ছিনিয়ে নেওয়া হলো। সেলিম কাঁপানো কণ্ঠে বলল, রুহান, এরা সব পুড়িয়ে দেবে, এতিমদের রুটি, অসুস্থদের ওষুধ। রুহান সেলিমের দিকে তাকালো। তার দৃষ্টি গভীর ছিল। সে বলল, আমি তোমাকে পথ দিতে পারি, কিন্তু লড়াই তোমাকে নিজেকেই লড়তে হবে, কারণ মানুষের পরীক্ষা মানুষই পূর্ণ করে। কথা বলে সে নিজের হাত তুলল। কুয়াশার সুরঙ্গের ভেতর থেকে আগুন শুষে নিল। শিখা নিভে গেল, কিন্তু ছাই রয়ে গেল। রুহান আবার বলল, এখন দেখো মানুষের অন্তর, যার অন্তর পরিষ্কার হবে সে বরকত দেখতে পাবে, যার অন্তর নোংরা হবে সে নিজের শাস্তি দেখতে পাবে। তখনই কুয়াশার ঘেরা ছড়িয়ে পড়ে বাইরের ময়দান পর্যন্ত চলে এলো। আরোহীদের ঘোড়াগুলো ভয়ে পেতে লাগলো। মশালগুলো একে একে নিভে গেল। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। কেবল নূরের শ্বাসের শব্দ ছিল, যা ভয় আর বিশ্বস্ততার মাঝে ওঠানামা করছিল। ইমাম হাকিম সাহেব, ফরিদ এবং সাবা বিবি স্তম্ভিত হয়ে গেলেন। সাবা বিবির চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি শুধু এটুকুই বলতে পারলেন, ইয়া আল্লাহ, এটি তোমার নিদর্শন। ওদিকে মুন্সি কাসিম তার চাল বদলালো। সে বুঝে নিয়েছিল যে কুয়াশার মধ্যে লড়াই করা সম্ভব নয়। সে রাগে নিজের খঞ্জর তুলল এবং সেলিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, যদি সেলিম মারা যায় তবে রহস্য দাফন হয়ে যাবে এবং তারপর সে শহরকে নিজের ইচ্ছে মতো নাচাবে। কাসিম আক্রমণ করতেই নূর মাঝখানে চলে এলো। খঞ্জর নূরের ঘাড় স্পর্শ করে বেরিয়ে গেল। নূর যন্ত্রণায় আওয়াজ করল এবং পিছিয়ে গেল। সেলিমের আত্মা ফেটে গেল। সে চিৎকার করে উঠল, নূর! সে ঝাঁপিয়ে পড়ে কাসিমের হাত ধরল এবং তাকে মাটিতে ফেলে দিল। দুজনেই বালিতে গড়াগড়ি খেতে লাগলো। কাসিম সেলিমের চুল ধরে তার মাথা আছাড় মারতে চাইল। সেলিম তার বুকের ওপর হাঁটু রাখল এবং গর্জে উঠে বলল, ক্ষুধার্তদের হক কেড়ে নিস না। কাসিম হাসতে থাকলো, বলল, তুই কি মনে করিস মানুষ পুণ্য দিয়ে চলে? না, মানুষ শক্তি দিয়ে চলে। আর সে হঠাৎ নিজের কোমর থেকে ছোট রশি বের করে সেলিমের গলায় ফাঁস লাগিয়ে টানতে লাগলো। সেলিমের দম আটকে আসতে লাগলো। তার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগলো। ইমাম চিৎকার করে বললেন, সেলিম! ফরিদ দৌড়াতে চাইল, কিন্তু তার জখম হওয়া হাত সাই দিচ্ছিল না। সাবাও কেঁদে উঠলেন। ঠিক সেই মুহূর্তে রুহানের কণ্ঠস্বর গঞ্জরিত হল, এখন দেখো বন্ধুত্ব, এখন দেখো বিশ্বস্ততা। নূর যে যন্ত্রণায় কাতরাচ্ছিল, সে হঠাৎ নিজের পা শক্ত করে দাঁড়াল। সে টলমল করছিল, কিন্তু পড়ল না। সে নিজের পুরো শক্তি সঞ্চয় করল এবং কাসিমের ওপর ঝাঁপিয়ে করল। নূরের দাঁত কাসিমের কাঁধ কামড়ে ধরল এবং তাকে ঝটকা দিয়ে দূরে ছুঁড়ে ফেলল। ফাঁস ঢিলে হল। সেলিম কাশতে কাশতে উঠে দাঁড়াল। তার শ্বাস ভেঙে আসছিল, তার চোখে জল ছিল। সে নূরকে জড়িয়ে ধরল। নূর কাঁপছিল, তার গলায় হালকা কাটা দাগ ছিল এবং রক্ত ঝরছিল। সেলিমের কণ্ঠস্বর ভারী হয়ে এলো, তুই আবারও আমাকে বাঁচালি। তুই শুধু উট নয়, তুই আমার আমানত। ওদিকে কর্মচারী এসব দেখল, তখন সে রাগে তলোয়ার তুলল এবং ঘোড়া ছুটিয়ে নূরের দিকে এগোল। তার ইচ্ছে ছিল জানোয়ারটিকে মেরে সব শেষ করে দেওয়া। যেমনই সে নূরের কাছে এলো, রুহান হাত তুলল। কুয়াশা তার সামনে দেয়াল হয়ে দাঁড়াল।
ঘোড়া লাফিয়ে উঠে পেছনে পড়ে গেল। কর্মচারী বালিতে পড়ল এবং তার মাথা পাথরে গিয়ে লাগল। সে অজ্ঞান হয়ে গেল। আরোহীদের মধ্যে হুলুস্থুল পড়ে গেল। কেউ পিছিয়ে যেতে লাগলো, কেউ পালাতে লাগল। কিন্তু কাসিম এখনও পালানোর চেষ্টা করছিল। সে উঠে টলটলে দায় দৌড় দিল। সে চিৎকার করে বলল, জামালউদ্দিন সাহেবকে বলো, এই উঁটওয়ালা জাদুকর, একে ধরো। কিন্তু ঠিক এই সময় নীল কুয়াশার মধ্যে আরও একটি আওয়াজ উঠল, ভারী অথচ মানুষের। কে জাদুকর, কে প্রতারক? এই কণ্ঠস্বর শহরের মানুষের ছিল, যারা ইমামের আগের ডাক শুনে এখন এখানে চলে এসেছিল। 10-15 জন মানুষ মশাল নিয়ে দৌড়ে এলো। তাদের মধ্যে অনাথ আশ্রমের বড় ছেলেরাও ছিল। তাদের মধ্যে আরও কিছু নারীও ছিল এবং তাদের মাঝে খোদ সাবা বিবির এক পুরনো ভরসা ছিল, তার ভাই শাকির, যে মাছ বিক্রি করত কিন্তু হৃদয়ের দিক থেকে পরিষ্কার ছিল। মানুষ দেখল যে ময়দানে সেলিম দাঁড়িয়ে আছে, তার জামাকাপড় ধুলোয় মাখামাখি, মুখে রক্তের রেখা, এবং নূর জখম অবস্থায় তার পাশে কাঁপছে। তারা ভাঙা মটকা দেখল, ছাই দেখল, ওষুধের ভাঙা শিশি দেখল। তারপর তারা কাসিমকে পালাতে দেখল। মানুষের চোখে রাগ নেমে এলো। একজন লোক চিৎকার করে বলল, এটাই সেই লুটেরা, একে ধরো। জনতা দৌড়ে গেল। কাসিমের পা একটি পাথরে লাগল। সে পড়ে গেল। মানুষ তাকে ঘিরে ফেলল। কাসিম ভয়ের চোটে হাত জোড় করল, বলল, আমি বাধ্য ছিলাম, আমি তো কেবল হুকুম মানছিলাম। কিন্তু জনতার মধ্যে থেকে এক বৃদ্ধ বললেন, হুকুম, ক্ষুধার্তদের হুকুমও শুনতে পারতে, অসুস্থদের দোয়াও শুনতে পারতে। কাসিমকে মানুষ ধরে ফেলল। ওদিকে রুহানের কুয়াশা ধীরে ধীরে কমতে লাগল। তার ছায়া আবার সেলিমের সামনে এলো। সে বলল, এই রাত শুধু এক লড়াই ছিল না, এটি একটি আয়না ছিল। যারা নিজেদের লালসায় অন্ধ ছিল তারা এখন নগ্ন হয়ে গেছে। এখন সামনের পথ আরও বিপজ্জনক। শহরের মানুষ জানতে পারল সেলিমের এই ত্যাগের কথা। সেই রাত থেকে রহমতপুরের ভাগ্যের চাকা ঘুরে গেল। সেলিম, ইমাম এবং ফরিদরা মিলে সেই সম্পদ সবার মধ্যে ভাগ করে দিতে লাগল এবং খালটি আবার পানিতে ভরে উঠল। কিন্তু সেলিমের জন্য সবচেয়ে বড় সম্পদ ছিল তার বন্ধু নূর, যে আজীবন তার সাথে ছায়ার মতো থাকল। কারণ যখন সত্য সামনে আসে তখন শক্তিশালীরা বিষাক্ত হয়ে ওঠে। সেলিম কাঁপানো ঠোঁটে বলল, রুহান, জামালউদ্দিন সে থামবে না। রুহান ধীর স্বরে বলল, থামবে না, সে নিজের লোভের জন্য রহমতপুরকে আগুনে ঝালিয়ে দেবে। কিন্তু মনে রেখো, যখন মানুষ একসাথে হয় তখন রাজত্বও কেঁপে ওঠে। এই বলে রুহানের ছায়া কুয়াশায় মিলিয়ে যেতে লাগল। সেলিম হাত বাড়ালো যেন তাকে থামাতে চায়, কিন্তু ছায়া বাতাস হয়ে গেল। ময়দানে শুধু শীতল হাওয়া রয়ে গেল আর নূরের গোঙানি। সেলিম হাঁটু গেড়ে বসে পড়ল। সে নূরের ক্ষতে কাপড় বাঁধল এবং তার কপাল চুমু খেল। ইমাম কাছে এসে বললেন, বাবা, এখন শহরকে সব কিছু জানিয়ে দিতে হবে। সত্য লুকিয়ে রাখলে আবার হামলা হবে। সত্য প্রকাশিত হলে সুলতানের মতো লোকেরাও ভয় পাবে। সেলিম মাথা তুলে ভিড়ের দিকে তাকালো। সবার চোখে প্রশ্ন ছিল, সবার শ্বাসে ভয় ছিল, সবার মনে আশাও ছিল। সে ভারাক্রান্ত কণ্ঠে বলল, এই নেয়ামত কারো একার নয়, এটি আল্লাহর রহমত, আর যে এটি ছিনিয়ে নিতে আসবে সে শুধু আমার সাথে নয়, পুরো রহমতপুরের সাথে টক্কর খাবে। ভিড় থেকে আওয়াজ উঠল, আমরা সাথে আছি, আমরা সাথে আছি। কিন্তু তখনই দূর শহরের দিক থেকে এক নতুন বিপদের আওয়াজ এলো। ঘোড়ার খুরের শব্দ, অনেকগুলো ঘোড়া, অনেক বেশি, আর মশালের সারি যেন বালির ওপর আগুনের সাপ হয়ে দুলছে। ফরিদ আতঙ্কিত হয়ে বলল, জামালউদ্দিনের ফৌজ, সে নিজে আসছে। সেলিমের শিরায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে নূরের দিকে তাকালো, যে জখম হয়েও দাঁড়িয়েছিল। নূরের চোখে যন্ত্রণা ছিল, কিন্তু মাথা নত করা ছিল না। ইমাম হাকিম সাহেব ভিড়ের দিকে ফিরে বললেন, ভাই সব, ডোরো না। কিন্তু ভিড়ের মধ্যে ভয় ভাসছিল, কারণ জামালউদ্দিনের নাম রহমতপুরে শুধু সম্পদ নয়, দাপটের নাম ছিল। তার কাছে অস্ত্রধারী লোক ছিল, তার পকেটে চৌকিদারদের বিশ্বস্ততা ছিল, আর তার মুখে মিথ্যার মিষ্টতা ছিল। সে চাইলে কাউকে রুটি দিত, চাইলে সেই রুটির বদলে তার ইজ্জত কেড়ে নিত। এখন সে নিজে আসছে, মানে তার লালসা আগুন হয়ে উঠেছে। মশাল কাছে এলো। ঘোড়ার খুরের শব্দ বালি পিষতে শুরু করল। সবার আগে এক ভারী শরীরের লোক ঘোড়ায় চড়ে বসেছিল। দামি পোশাক, মাথায় রেশমি পাগড়ি, আঙুলে মোটা আংটি, আর চেহারায় এমন অহংকার
যেন সে নিজেই শহরের মালিক। সেই ছিল জামালউদ্দিন। তার পেছনে ২০-২৫ জন আরোহী, কারো হাতে বল্লম, কারো হাতে তলোয়ার, আর কারো কাঁধে মোটা লাঠি। ঘোড়া থামল, ধুলোর আস্তরণ থিতিয়ে গেল। জামালউদ্দিন চারদিকে নজর বোলাল। তার নজর কাশিমের ওপর পড়ল, যাকে ভিড়ের মাঝে ধরা হয়েছিল। কাশিমের মুখ ধুলোয় মাখামাখি ছিল। সে কাঁপানো ঠোঁটে বলল, সাহেব, এই সেলিম, এই জাদু। জামালউদ্দিন হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। তার কণ্ঠস্বর ভারী ছিল কিন্তু মিষ্টি, যেন বিষ মধুতে মিশে আছে। রহমতপুরবাসী, এই কি তামাশা? মধ্যরাতে হাঙ্গামা? আমার লোককে কেন ধরেছ? ইমাম আগে বাড়লেন। তার কণ্ঠে সম্মান ছিল কিন্তু ভয় ছিল না। জামালউদ্দিন, তোমার লোক নেয়ামতে হাত দিয়েছে, ক্ষুধার্তদের রুটি পুড়িয়েছে, অসুস্থদের ওষুধ ভেঙেছে। জামালউদ্দিন হাসল, বলল, নেয়ামত? কিসের নেয়ামত? কোথা থেকে এলো নেয়ামত? যদি নেয়ামত হয় তবে সবার হওয়া উচিত, তাহলে তোমরা এটি লুকিয়ে রাখছিলে কেন? তার কথার ধরনে চাল ছিল। সে ভিড়কে উল্টো বোঝাতে চাইল। কিছু লোক একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। জামালউদ্দিন সেই সুযোগটিই ধরল। সে উঁচু গলায় বলল, রহমতপুরের গরিবরা, তোমাদের কে বলল যে এই উটওয়ালা তোমাদের নেতা? ও তো নিজের পকেট ভরতে চেয়েছিল। ও খাজানা লুকিয়ে রেখে তোমাদের ওপর দয়া দেখাত। ও চায় না তোমরা দাঁড়িয়ে যাও, যাতে সব সময় ওর সামনে হাত পেতে থাকো। এটি শুনে কিছু দুর্বল হৃদয়ের মানুষ দমে গেল। ক্ষুধা মানুষকে এমন বানিয়ে দিয়েছিল যে কারু মিষ্টি কথা তাদের জখমে নুন হয়ে যেত। সেলিম দেখল যে ভিড়ের একটি অংশ ডগমগ করছে। তার চোখে আগুন নেমে এলো। সে আগে বাড়ল। তার কণ্ঠস্বর ছিল তীব্র। জামালউদ্দিন, তুই মিথ্যা বলছিস। আমি কখনো কারো কাছে কিছু চাইনি। যা পেয়েছি তা বিলিয়ে দিয়েছি। তোর লোক মটকা ভেঙে দিয়ে গেছে। ছাই দেখ, ওষুধের শিশি দেখ। জামালউদ্দিন নকল বিস্ময় নিয়ে ছাইয়ের দিকে তাকালো, তারপর হেসে বলল, ও, তাহলে এটাই তোমার প্রমাণ? ভাঙা মটকা আর ছাই? এ তো যে কেউ করতে পারে। কিন্তু খাজানা কোথায়? উট কোথায় নিয়ে যায়? রহস্য বলো। সেলিম দাঁতে দাঁত চাপল। না, এই রহস্য লালসার জন্য নয়, এটি আমানত। জামালউদ্দিনের চোখ সরু হয়ে গেল। তার মিষ্টতা শেষ হয়ে গেল। তার ভেতরের অন্ধকার চেহারা বাইরে বেরিয়ে এলো। সে ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে সেলিমের দিকে পা বাড়াল। এখন তার কণ্ঠে কড়া ভাব ছিল। আমানত? তুই আমাকে শেখাবি? তুই এক গরিব উটওয়ালা আমাকে আমানতের মানে বোঝাবি? আর এটি বলতে বলতে সে হঠাৎ তার লোককে ইশারা করল। দুজন আরোহী এগিয়ে এসে নূরের লাগাম ধরে ফেলল। নূর ছটফট করে মাথা ঝাড়া দিল, কিন্তু জখমের কারণে তার শক্তি কম ছিল। সেলিম চিৎকার করে উঠল, নূরকে ছোঁও না! কিন্তু জামালউদ্দিন হেসে বলল, এটাই তো কথা। এই উটটাই তো তোর সাহস। একে নিয়ে নিলে তুই নিজেই ভেঙে পড়বি। আর সে তার সিপাহীদের বলল, একে বাঁধো। সেলিম ঝাঁপিয়ে পড়ে নূরের লাগাম ছাড়াতে চাইল। তখনই পেছন থেকে এক ভারী লাঠি তার কাঁধে পড়ল। সেলিম টলে গেল। দ্বিতীয় আঘাত এলো তার পিঠে। ভিড় থেকে চিৎকার উঠল। সাবাও দৌড়ে আগে বাড়লেন, কিন্তু ইমাম তাদের থামালেন। ফরিদ লাঠি তুলল এবং সিপাহীদের উপর ঝাঁপিয়ে পড়ল। সে এক সিপাহীকে মারলে সে পড়ে গেল, কিন্তু তখনই দুজন আরোহী ফরিদকে ঘিরে ফেলল। একজন তলোয়ারের হাতল দিয়ে তার মাথায় মারল। ফরিদ মাটিতে পড়ে গেল। তার কপাল থেকে রক্ত ঝরতে লাগল। ইমাম চিৎকার করে বললেন, ফরিদ! মানুষ ঘাবড়ে গেল, কিন্তু জামালউদ্দিন এতে আনন্দ পাচ্ছিল। সে গর্জে উঠে বলল, দেখো, যে আমার পথে আসবে তার এই পরিণাম হবে। আর সে ভিড়ের দিকে ইশারা করে বলল, তোমরা কেন বোঝো না? যদি এটি নেয়ামত হয় তবে আমার নজরেই বিলানো হবে, কারণ আমি এই শহরের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আমার গোডাউন থেকে শস্য বেরোবে, আমার হাত থেকে ঔষধ যাবে, এবং এর বদলে তোমরা আমাকে শ্রদ্ধা করবে, আমার কথা মানবে, ব্যাস। এটি শুনে কিছু মানুষের বুক কেঁপে উঠল। তাদের মনে হল, জামালউদ্দিনের শক্তির সামনে কে টিকবে? কিন্তু তখনই ইমাম হাকিম সাহেব সামনে দাঁড়িয়ে বললেন, জামালউদ্দিন, হিতাকাঙ্ক্ষী হওয়ার মানে এই নয় যে গরিবকে নিজের পায়ে ফেলে দেওয়া হবে। হিতাকাঙ্ক্ষী হওয়ার মানে হল তার হক তাকে মাথা উঁচু করে দেওয়া হবে। জামালউদ্দিন ইমামের দিকে তাকালো। সে ধীরে ধীরে বলল, মৌলভী, তুই বড্ড বেশি কথা বলছিস। আর সে তার লোককে ইশারা করল। ইমামের দিকে দুজন আরোহী এগোল। মানুষ ঘাবড়ে গিয়ে ইমামকে পেছনে টানার চেষ্টা করল, কিন্তু ইমাম পেছনে হটলেন না। তিনি বুলন্দ আওয়াজে বললেন, রহমতপুর, মনে রেখো, আজ যদি আমরা ডরি তবে কাল আমাদের সন্তানরা গোলাম হবে। আর ঠিক সেই মুহূর্তে জামালউদ্দিন চিৎকার করে বলল, ধরে ফেলো এদের সবাইকে, এই উটওয়ালাকেও আর এই বুড়োকেও, এখন কেউ যেন বেঁচে না যায়।
আরোহীরা ভিড়কে ধাক্কা দিতে শুরু করল, মানুষ পড়ে যেতে লাগল, মহিলারা চিৎকার করতে লাগল, বাচ্চারা ডরে পেছনে পালালো। সেলিম কোনোভাবে নিজেকে সামলালো, তার শ্বাস আটকে আসছিল, শরীর ব্যথায় ভরে গিয়েছিল, কিন্তু তার চোখ শুধু নূরকে দেখছিল। নূরকে রশিতে বাঁধা হচ্ছিল, নূরের চোখে পানি ছিল, সে সেলিমের দিকে তাকিয়েছিল, যেন বলছে, আমাকে ছেড়ে দিও না। সেলিম নিজের ভেতরে সব শক্তি জড়ো করল এবং এক সিপাহীকে ধাক্কা দিয়ে নূরের দিকে দৌড়ালো। কিন্তু তখনই জামাল উদ্দিন নিজে সামনে এলো। সে সেলিমের বুকে পা দিয়ে তাকে মাটিতে চেপে ধরল। তার কণ্ঠস্বর কানে খঞ্জরের মতো বিঁধল, রহস্য বল, নইলে তোর উন্টের জখমে নুন ভরে দেব। সেলিমের চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু ভয়ের নয়, রাগের। সে কাঁপানো ঠোঁটে বলল, আল্লাহর কসম, আমি আমার রহস্য লালসার হাতে তুলে দেব না। জামাল উদ্দিনের মুখ লাল হয়ে গেল। সে হাত তুলল এবং তার কর্মচারীকে বলল, একে তোলো, একে মহলে নিয়ে চলো, ওখানে এর মুখ খুলিয়ে ছাড়ব। আর উটকেও সাথে নিয়ে চলো, কাল থেকে এটি আমার আঙিনায় চলবে আর আমার সম্পদ বাড়াবে। সেলিম চিৎকার করে বলল, না, নূরকে নিয়ে যেও না। কিন্তু তার আওয়াজ ভিড়ের শোরগোলে চাপা পড়ে গেল। ইমামকেও রশিতে বাঁধা হচ্ছিল। ফরিদ অজ্ঞান হয়ে পড়েছিল। সাবা বিবিকে মহিলারা ধরে পেছনে নিয়ে গেল। মানুষ অসহায় হয়ে দাঁড়িয়েছিল, কারও সাহস হচ্ছিল না যে তলোয়ারের সামনে এগোবে। আরোহীরা সেলিমকে টেনে দাঁড়িয়ে করালো, তার হাত পেছনে বেঁধে দিল। নূরকেও রশিতে কষে টেনে নেওয়া হলো। নূর টলমাল করে হাঁটছিল, তার ঘাড় থেকে রক্ত ঝরছিল। সেলিমের আত্মা কেঁপে উঠল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রশি ছিল লোহার মতো শক্ত। জামাল উদ্দিন ঘোড়ায় চড়তে চড়তে শেষবার ভিড়ের দিকে তাকালো এবং বলল, শুনে রাখো, যেই উটওয়ালা সাহায্য করবে তারও এই সাজা হবে। এখন এই ব্যাপারটি আমার। আর এটি বলে মশালের শাড়ি আবার চলতে শুরু করল। সেলিম আর নূরকে মাঝখানে ঘিরে নিয়ে যাওয়া হচ্ছিল। পেছনে রহমতপুরের ভিড় নিস্তব্ধ ছিল, যেন আশার গলায়ও দড়ি পরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে এক নতুন রাগ জন্ম নিচ্ছিল। সাবা বিবির চোখের জলে, ইমামের বন্দি দশায়, আর ফরিদের রক্তে। আর যখন দূরে শহরের ভেতর জামাল উদ্দিনের হাবেলির দেওয়াল দেখা যেতে লাগল, তখন সেলিম প্রথমবার অনুভব করল যে এখন আসল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাকে রশিতে বেঁধে হাবেলির ভেতর ধাক্কা দিয়ে ঢোকানো হলো। উঁচু দরজা, ভারী শিকল আর বাইরে মশালের পাহারা, যেন রহমতপুরের রাতকে কেউ বন্দি করে নিয়েছে। সেলিমের শরীর জখমে ভেঙে গিয়েছিল, কিন্তু তার নজর ছিল নূরের ওপর। নূরকেও আঙিনার মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তার গলায় কাটা দাগ ছিল, রক্ত শুকিয়ে কালো রেখা হয়ে গিয়েছিল। তবুও নূরের চোখ সেলিমকে খুঁজছিল, সেই চোখ যেটিতে বিশ্বস্ততা ছিল, সেই বিশ্বস্ততা যা মানুষের মধ্যে কম আর জানোয়ারের মধ্যে বেশি পাওয়া যায়। জামাল উদ্দিন ওপরের বারান্দা থেকে নিচে উঁকি দিয়ে দেখল এবং অহংকারে হাসল। তারপর সে সিঁড়ি বেয়ে নিচে নেমে সামনে এলো। তার পোশাক থেকে আতরের কড়া ঘ্রাণ আসছিল, কিন্তু সেই ঘ্রাণের পেছনে তার আত্মার পচন লুকিয়েছিল। সে সেলিমের কাছে এসে আঙুল দিয়ে তার চিবুক তুলল এবং ধীর গলায় বলল, এখন বলো, উট কোন পথে যায়, কোথায় সেই খাজানা? সেলিম থুতু গিলে বলল, এটি খাজানা নয়, এটি রহমত। জামাল উদ্দিনের চোখ লাল হয়ে গেল। সে হাত তুলল। এক কর্মচারী এগিয়ে এসে লোহার রড তুলে নিল। জামাল উদ্দিন বলল, যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ এই রড চলবে। সেলিমের মনে ভয় এলো না, তার মনে শুধু নূরের গোঙানি প্রতিধ্বনিত হচ্ছিল। সে কাঁপানো কণ্ঠে বলল, জুলুম দিয়ে রহস্য মেলে না, জুলুম দিয়ে শুধু লানত মেলে। জামাল উদ্দিন হাসল, বলল, লানত? আমি লানত নই, আমি হুকুমত কিনি, আমি মসজিদের ইট কিনি, আমি শহরের ফয়সালা কিনি। তুই কোন মাটির তৈরি যে আমার সামনে দাঁড়িয়ে আছিস? তারপর সে কর্মচারীকে ইশারা করল। রড সেলিমের পিঠে পড়ল। ব্যথায় এমন ছিল যে সেলিমের শ্বাস আটকে গেল, কিন্তু তার মুখ দিয়ে চিৎকার বেরোল না, শুধু একটি নাম বেরোল, আল্লাহ। দ্বিতীয় আঘাত পড়ল, তৃতীয় আঘাত পড়ল, এবং প্রতিটি আঘাতের সাথে সেলিমের শরীর কাঁপতে থাকল, কিন্তু তার মুখ বন্ধ থাকল। জামাল উদ্দিনের চেহারা বিকৃত হয়ে গেল। সে গর্জে উঠে বলল, একে ততক্ষণ মারো যতক্ষণ না মুখ খোলে। ঠিক সেই সময় নূর যন্ত্রণাদায়ক আওয়াজ করল। সে একদম সামনে এসে রশি ঝটকা দিয়ে ছেড়ার চেষ্টা করতে লাগল। কর্মচারীরা ঘাবড়ে গেল, তারা নূরকে থামানোর জন্য লাঠি তুলল। নূর তবুও হার মানল না। সে সেলিমের দিকে যাওয়ার চেষ্টা করছিল, যেন বন্ধুকে বাঁচাতে চলেছে। জামাল উদ্দিন রাগে বলল, এই জানোয়ারটাকে ফেলে দাও, একে বেঁধে ফেলো, আর যদি বেশি নড়াচড়া করে তবে একে খতম করে দাও। এটি শুনে সেলিমের আত্মা কেঁপে উঠল। সে যন্ত্রণার মধ্যেও ঘাড় তুলে চিৎকার করল, না, নূরকে ছুঁয়ো না। জামাল উদ্দিন সেই সুযোগটিই ধরল। সে বিষাক্ত হাসি দিয়ে বলল, আচ্ছা, তাহলে তোর প্রাণ এখানেই আছে, তাহলে তোর প্রাণ নিয়েই তোকে ভাঙব। সে কর্মচারীদের হুকুম দিল, নূরকে আঙিনায় ঘোরাও, যত এ হাঁটবে তত রহস্য খুলবে।
কর্মচারীরা নূরকে টানতে শুরু করল। নূর টলমল করে উঠল। তারপর সে এক কদম বাড়ালো। তার খুরের নিচ থেকে কিছু পড়ল, চকচকে দানা, সোনার মতো উজ্জ্বল নয়, বরং রূপোর মতো পরিষ্কার আর শীতল। সবাই থমকে গেল। জামালউদ্দিনের চোখ বড় বড় হয়ে গেল। সে দৌড়ে আগে এলো এবং সেই চকচকে দানাটি তুলল। তার আঙুল কাঁপছিল। সে দেখল সেটি কোনো মুদ্রা ছিল না, সেটি ছিল এমন এক উজ্জ্বল দানা যেন লবণের পিণ্ডের মধ্যে নূর নেমে এসেছে। কিন্তু তার রং এমন ছিল যেন কেউ তাতে রূপো মিশিয়ে দিয়েছে। জামালউদ্দিন চিৎকার করে বলল, আরও চালাও, আরও চালাও। কর্মচারীরা নূরকে ঘষ্টাতে লাগল। নূরের প্রতিটি কদমে সেই চকচকে দানাগুলো পড়তে থাকল। অল্প সময়ের মধ্যে আঙিনায় স্তূপ জমে গেল। জামালউদ্দিন পাগলের মতো হাসতে লাগল। বলল, দেখো দেখো, আমি বলেছিলাম এটি দৌলত, এটি আমার। কিন্তু ঠিক সেই মুহূর্তে রুহানের কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। এখন দেখো লালসার আগুন, এখন দেখো পরিণাম। জামালউদ্দিনের হাসি সাথে সাথে থেমে গেল। সে চারদিকে তাকালো, কিন্তু কুয়াশা দেখতে পেল না। শুধু কণ্ঠস্বর ছিল, আর সেই কণ্ঠস্বরের সাথে সাথে সেই উজ্জ্বল দানাগুলোর রং বদলাতে লাগল। প্রথমে সেগুলো ফ্যাকাশে হলো, তারপর সেগুলোর উপর কালো আস্তরণ পড়ল, এবং হঠাৎ করে সেগুলো থেকে এমন দুর্গন্ধ উঠল যেন কেউ কবরের মাটি খুঁড়ে দিয়েছে। কর্মচারীরা কাশতে লাগল, একজন মুখ ঢেকে নিল, অন্যজন বমি করতে লাগল। জামালউদ্দিন ঘাবড়ে গিয়ে পেছনে হটল। সে চিৎকার করে বলল, এটি কি? আমার মাল, আমার মাল! সে দানাগুলোকে হাতে নিয়ে পিষতে চাইল, কিন্তু সেগুলো আর দানা রইল না, সেগুলো কালো পচা মাটি হয়ে গেল। তার হাতে কালো আস্তরণ লেগে গেল। দুর্গন্ধ আরও তীব্র হল। জামালউদ্দিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে রাগে নূরের দিকে তাকালো এবং গর্জে বলল, এসব এই জানোয়ারটার কারণে, একে এক্ষুনি মেরে ফেল। ঠিক সেই মুহূর্তে সেলিম যেন নিজেকে ভেঙে চুড়ে দাঁড়িয়ে পড়ল। তার পিঠ জখম ছিল, হাত বাঁধা ছিল, কিন্তু তার চোখে জল আর আগুন দুটোই ছিল। সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, জামালউদ্দিন, যদি তুই নূরকে হাত দিস তবে মনে রাখিস, এই নেয়ামত তোর জন্য নয়, এটি গরিবদের রুটি, আর রুটির ওপর হাত দেওয়া লোকের হাত আল্লাহ নিজে ধরেন। জামালউদ্দিন রাগে এদিক ওদিক তাকালো। তারপর সে সেলিমের কথা তুড়ি মেরে উড়িয়ে দেবার জন্য চিৎকার করে বলল, আল্লাহ, আল্লাহ, আমিও আল্লাহরই বান্দা। আর এটি বলতে বলতে সে নিজে আগে বেড়ে নূরের কদমের কাছে পড়ে থাকা সবচেয়ে উজ্জ্বল দানাটি তুলতে চাইল। সে হাত বাড়াতেই তার হাত সেখানেই জমে গেল। তার আঙুলে এমন ব্যথা উঠল যেন আগুন ধরে গেছে। সে চিৎকার করল। তার হাত কালো হতে লাগল। তার কবজি পর্যন্ত কালো রেখা খেলে গেল। জামালউদ্দিন হাঁটু গেড়ে পড়ে গেল। তার চিৎকার হাবেলির দেয়ালে লেগে প্রতিধ্বনিত হতে লাগল। কর্মচারীরা ভয় পেয়ে গেল। কেউ পেছনে পালালো, কেউ কাঁপতে কাঁপতে পড়ে গেল। সেলিম হাঁপাতে হাঁপাতে শুধু এটুকুই বলল, এটি হক, এটি রহমত, এটি খেলা নয়। ঠিক সেই সময় হাবেলির বাইরে শোরগোল উঠে গেল। রহমতপুরের ভিড়, সেই গরিব, সেই ক্ষুধার্ত, সেই মহিলারা, সেই শিশুরা, এবং সবার সামনে ইমাম হাকিম সাহেবের আওয়াজ গঞ্জরিত হচ্ছিল। তিনি বন্দী থাকা সত্ত্বেও মানুষের কাছে খবর পৌঁছে দিয়েছিলেন। ভিড় হাবেলি ঘিরে ফেলেছিল। মানুষ চিৎকার করছিল, সেলিমকে ছেড়ে দাও, নূরকে ছেড়ে দাও, জামালউদ্দিনের শাসন নিপাত যাক। ভেতরে জামালউদ্দিন যন্ত্রণায় ছটফট করছিল। তার ক্ষমতার অট্টালিকা তার নিজের হাতের পোড়া ঘায়ের কারণে ধসে পড়ছিল। সে কর্মচারীদের হুকুম দেবার অবস্থায় ছিল না। কর্মচারীরা তাকে তোলার চেষ্টা করল, কিন্তু তাদের চোখে এখন ভয় ছিল। তাদের মনে হচ্ছিল এটি কোনো সাধারণ সাজা নয়, এটি নিদর্শন। দরজা ভাঙতে লাগল। বাইরে থেকে মানুষ ধাক্কা দিচ্ছিল। হাভেলির ভারী খিল কাঁপতে লাগল। জামালউদ্দিন কাঁপানো কণ্ঠে বলল, থামাও, থামাও! কিন্তু এখন আর কেউ তার কথা শুনছিল না। দরজা ভেঙে গেল। ভিড় ভেতরে ঢুকে পড়ল। মশাল, লাঠি আর চোখে ইনসাফের তৃষ্ণা। ইমাম হাকিম সাহেবও আগে এলেন। তিনি সেলিমকে রশিতে বাঁধা দেখে তার চোখ ভিজে এলো। তিনি নিজে আগে বেড়ে রশি খুললেন। সেলিম পড়ে যেতে যেতে নিজেকে সামলালো। তার প্রথম কাজ ছিল নূরের দিকে দৌড়ানো। সে নূরকে জড়িয়ে ধরল। নূর কাঁপছিল, কিন্তু বেঁচে ছিল। সেলিমের কণ্ঠস্বর ভারী হয়ে এলো, আল্লাহর শুকরিয়া। সাবা ভিড়ের সাথে এসেছিলেন। তিনি নূরের জাখমে কাপড় বাঁধলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, এটি জানোয়ার নয়, এটি রহমতের ছায়া। জামালউদ্দিন মাটিতে পড়েছিল। তার হাত কালো হয়ে গিয়েছিল, মুখ ঘামে ভেজা। এখন তার অহংকার ছাই হয়ে গিয়েছিল। ইমাম তার দিকে তাকিয়ে বললেন, জামালউদ্দিন, গরিবের দীর্ঘশ্বাস থেকে বাঁচা কঠিন। তুই নেয়ামতকে বন্দি করতে চেয়েছিলি, নেয়ামত তোকে বন্দি করে নিল। জামালউদ্দিনের চোখ দিয়ে জল বেরোল। সে বিড়বিড় করল, মাফ করে দাও, কিন্তু তার কণ্ঠে অনুতাপ কম আর ভয় বেশি ছিল।
ভিড় থেকে কিছু লোক রাগে আগে বাড়ল যাতে তাকে সাজা দেয়, কিন্তু সালিম তাদের থামিয়ে দিল। সে দুর্বল কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, না, আমরা জুলমের জবাব জুলম দিয়ে দেব না। আমরা তাকে আল্লাহর হাওয়ালে করব। ইনসাফ হবে, কিন্তু লালসা থাকবে না। ইমাম মাথা নাড়লেন। তিনি মানুষকে বললেন, এখন এই শহরের নেয়ামত কারো একার গোডাউনে বন্দী হবে না, এখন এটি সবার অংশে খোলা হাতে বন্টন করা হবে। সেই রাতে মানুষ সবার সামনে সুরঙ্গের পথে পৌঁছল। যে মটকাগুলো বেঁচে ছিল সেগুলো বের করা হলো, শস্য অভাবীদের মধ্যে বন্টন করা হলো, ওষুধ অসুস্থদের কাছে পৌঁছে দেওয়া হলো, আর যা ভেঙে গিয়েছিল তার জায়গায় মানুষ নিজেদের ঘর থেকে অল্প অল্প করে বের করে মেলালো। কেউ আটা আনলো, কেউ খেজুর, কেউ পানি, কারণ যখন অন্তর একসাথে হয় তখন শহর নিজেই এক খাজানা হয়ে যায়। সকালে ফজরের সময় মসজিদে দোয়া হলো। ইমাম সালিমকে নিজের কাছে ডাকলেন। সালিমের পিঠে পট্টি বাঁধা ছিল, চেহারায় জাখাম ছিল, কিন্তু চোখে নূর ছিল। ইমাম বললেন, বাবা, এখন এই আমানত আর তোর একার নয়, এটি পুরো বস্তির দায়িত্ব। সালিম নূরের দিকে তাকালো, তারপর ঘাড় নিচু করে বলল, আমি শুধু খেদমত করব, মালিক আল্লাহ। আর নূর ধীর আওয়াজ করল, যেন সায় দিচ্ছে। ঠিক সেই সময় দূরে কোথাও বাতাসে খুব হালকা এক শীতল ফিসফাস হলো, যেন রুহান বলছে, মানুষ যদি সত্যের ওপর দাঁড়িয়ে থাকে তবে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়, এবং যদি লালসায় ডুবে যায় তবে সবচেয়ে বড় বাদশাহ মাটি হয়ে যায়। শিক্ষা এই যে নেয়ামতের পথ নিয়ত দিয়ে খোলে, আর লালসা দিয়ে বন্ধ হয়ে যায়। সম্পদ যদি গরিবের পেটের দোয়া হয়ে যায় তবে বরকত হয়, আর যদি কারো একার শাসনের হাতিয়ার হয় তবে লানত হয়ে যায়। সত্য আর আমানতি সেই সম্পদ যা কখনো পুড়ে যায় না আর কখনো কালো হয় না।